নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স 2 সাজেশনের যে ভিডিও সিরিজ আমরা শুরু করেছিলাম, তো সেক্ষেত্রে কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার থেকে একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট 2 হচ্ছে আজকের ভিডিওটা। তো প্রথম পর্বে আমরা প্রথম 6টা প্রশ্ন অলরেডি আলোচনা করেছি, তোমরা অনেকেই দেখেছো। যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন চেক করো, সেখানে ম্যাথামেটিক্স 2 সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আর আজকে আমরা 7 নম্বর থেকে আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার দেখব, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। আর তোমরা এই পিডিএফের ব্যাপারে যারা জানতে চাইছিলে, তার সেক্ষেত্রে বলি যে ম্যাথামেটিক্সের প্রথম 3টে ইউনিট নিয়ে একটা পিডিএফ অলরেডি পাবলিশ করা হয়েছে। তো এই ভিডিও ডেসক্রিপশনে তার একটা রিভিউ ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখবে। তো সেখানে সেই পিডিএফটা কিভাবে নেবে সেই ব্যাপারে বিস্তারিত বলা আছে। তো আজকের প্রথম যে প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যান্ড স্ট্রেট লাইন 2x + 3y = 6। অর্থাৎ যে কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটো আছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, তো এই অ্যাক্সিস দুটো এবং এই যে স্ট্রেট লাইন এর যে ইকুয়েশনটা এখানে আছে, তো আমি ধরলাম এটা হচ্ছে সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে যে ট্রায়াঙ্গেলটা এখানে ফর্ম হচ্ছে বা যে ত্রিভুজটা গঠন হচ্ছে, তার এরিয়াটা কত সেটা বার করতে হবে। তো এখানে এই যে লাইনটা তোমরা দেখছো, এই লাইনের ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে, বা এই স্ট্রেট লাইনের সমীকরণ হচ্ছে এটা। তো এই ধরনের অঙ্ক আসলে মেনলি এটাকে কি করতে হবে, এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করতে হবে, x/a + y/b = 1। তো এই আকারে যদি প্রকাশ করা হয়, তাহলে এক্সের নিচে যেটা থাকছে অর্থাৎ এটা হচ্ছে এ, আর ওয়াইয়ের নিচে যেটা থাকছে বি, এটা হচ্ছে বি, ঠিক আছে। তো এই ইকুয়েশনটাকে এরকম একটা ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে সেটা ভালো করে বুঝবে। দেখো এই যে ইকুয়েশনটা, এদিকে কত আছে, 1 আছে, আর এখানে কত, 6 আছে। তো 6টাকে যদি 1 করতে হয় তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। এই জন্য এই ইকুয়েশনের প্রতিটা টার্মকে 6 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই যে 2x আছে, 2xকে 6 দিয়ে ভাগ করতে হবে। তারপর এখানে 3y আছে, 3yকেও 6 দিয়ে ভাগ করতে হবে। আবার 6কে 6 দিয়ে যদি ভাগ করা হয় তো সেক্ষেত্রে 1 হবে। তাহলে এটাকে একটু মডিফিকেশন করলে কি থাকছে, এখানে 2 এবং 6 ক্যান্সেল হলে 3 থাকবে, 3 আর 6 ক্যান্সেল করলে 2 থাকবে। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি x/3 থাকছে এবং প্লাস y/2, আর এদিকে তো 1 আছে, 1 থাকছে। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা আসলো এটা এর সাথে সেম, অর্থাৎ a এর পজিশনে এখানে কি আছে দেখো, 3 আছে। অর্থাৎ a = হচ্ছে আসলে 3 আর b = হচ্ছে 2, ঠিক আছে, b এর পজিশনে 2 আছে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আসছে এর যে এরিয়া সেটা কি হবে, হাফ ইন্টু বেস বা ভূমি কত, 3 আছে, ইন্টু তারপর 2, তার যে উচ্চতা 2, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে 2 এবং এই 2 ক্যান্সেল হলে শুধুমাত্র 3 থাকছে। তাহলে 3 স্কোয়ার ইউনিট হচ্ছে এখানে আনসার, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে আনসার, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে করাও আছে, তুমি একবার দেখে নিতে পারো, আমি যেটা বললাম সেটা এখানে করা আছে। তো এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স ইন্টারসেপ্ট বলতে কি বোঝায়, ওই যে এটা তো এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তো এই যে লাইনটা এক্স অ্যাক্সিসের যে অংশটুকু ইন্টারসেপ্ট করছে, এ যেটাকে বলছিলাম আমরা, সেটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট, যেটা 3 আসলো, আর এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে। তো এই টার্মগুলো অবশ্যই মনে রাখবে। আর এরিয়াটা তোমরা আগেই যেটা দেখলে, হাফ ইন্টু 3 ইন্টু 2, তো 3 স্কোয়ার ইউনিট, অপশন ডি হয়ে গেল এখানে রাইট আনসার। এরপর 8 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম 1 টু দ্য স্ট্রেট লাইন 3x + 4y = 1। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই সরলরেখার যে লম্ব দূরত্ব সেটা কত। তো সূত্রটা আগে বোঝো। ধরো এই একটা স্ট্রেট লাইন বা সরল রেখা, এর ইকুয়েশন যদি হয় এরকম যে ax + by + c = 0, এরকম যদি একটা ইকুয়েশন হয়, এবং ধরো এখানে একটা পয়েন্ট আছে যেটার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, তাহলে এই পয়েন্ট থেকে এর উপর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে, সেই ডিস্টেন্স যদি d হয়, তাহলে এই d বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে mod ax1 + by1 + c ডিভাইডেড বাই √a² + b², ঠিক আছে। তো এই হচ্ছে ফর্মুলা। তো এটাকে মুখস্থ রাখতেই হবে, তবে এই ধরনের অঙ্ক তুমি করতে পারবে। তো এখানে দেখো এই অঙ্কের জন্য, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, ঠিক আছে, আর এ হচ্ছে এটা এক্সের সহগ, যেটা এক্সের পাশে যেটা থাকবে সেটাই হচ্ছে এ, ওয়াইয়ের পাশে যেটা আছে সেটা হচ্ছে বি,
আর যে কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে সি। তো এখানে এক্সপ্লেনেশনটা করা হয়েছে, ভালো করে দেখে নাও। হ্যাঁ, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে এখানে করা হয়েছে। যে গিভেন পয়েন্ট 1 2, অর্থাৎ এখানে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, ঠিক আছে। তো স্ট্রেট লাইন 3x প্লাস 4y ইকুয়াল টু 1, তো এটাকে এই ফর্মে নিয়ে আসা হয়েছে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ এই 1টাকে জাস্ট এদিকে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা এর সাথে ম্যাচ করছে। তাহলে এর সাথে এটাকে যদি কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে যে এর ভ্যালু হচ্ছে কত 3, তারপর বি এর ভ্যালু হচ্ছে 4, আর সি এর পজিশনে কত আছে -1, সি ইকুয়াল টু তাহলে -1, ঠিক আছে। তো এরকম করে এটা হচ্ছে। আর এখানে দেখো লেন্থ অফ পারপেন্ডিকুলার ফ্রম দ্য গিভেন পয়েন্ট, অর্থাৎ যে সূত্রটা আমি একটু আগে লিখলাম সেটা দেখো এখানে লেখা আছে। তো এই সূত্রটায় জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। এই যে এ এর মান যে 3, এই যে এর মান 3 সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এক্স এর মান 1, এই যে এটা বললাম এটা হচ্ছে x1 এর মান, তো x1 এর মান 1 বসিয়ে দেওয়া হয়েছে। একইভাবে বি এর মান 4 হয়ে গেল, y1 এর মান 2 হয়ে গেল, আর সি এর মান -1 হয়ে গেল, ঠিক আছে। আর নিচেও তাই, এ আর বি তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে। তো এখানে ভিতরটা ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পারবে 3 × 1 মানে 3, আর এখানে 4 × 2 মানে 8, অর্থাৎ 11 থেকে 1 বাদ দিলে 10, আর নিচে দেখো √3 স্কোয়ার 4 স্কোয়ার অর্থাৎ √9 প্লাস 16 বা √25 যেটা হচ্ছে 5, এই জন্য নিচে হচ্ছে 5। তো 10/5 মানে হচ্ছে 2। তো এটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এটাই হচ্ছে আনসার, অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। তো আরেকবার এখানে তোমরা কোয়েশ্চেনটা দেখে নিতে পারো, এই যে অপশান সিতে 2 আছে। এরপর 9 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স 3x প্লাস 4y ইকুয়াল টু 9 অ্যান্ড 6x প্লাস 8y ইকুয়াল টু 15, অর্থাৎ দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা বার করতে হবে, ঠিক আছে। তো এটার একটা ফর্মুলা আছে, সেটা বুঝতে হবে তবে এটা সলভ করতে পারবে। তো আমরা সরাসরি এক্সপ্লেনেশনটা দেখবো এখানে। তো এখানে এক্সপ্লেনেশনটা কীভাবে করা হয়েছে দেখো, 2 প্যারালেল লাইন্স আর ax প্লাস by ইকুয়াল টু c1 অ্যান্ড ax প্লাস by ইকুয়াল টু c2, অর্থাৎ এরকম যদি দুটো লাইন বা দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় তাহলে তাদের যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটা বার করার সূত্র হচ্ছে এটা, মড c1 মাইনাস c2 বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো খুবই ছোট্ট একটা সূত্র, কিন্তু মনে রাখতে হবে। তো এখানে যে গিভেন ইকুয়েশন, আমাদের একটা ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে কি কাজটা করা হয়েছে ভালো করে বুঝবে। এই ইকুয়েশনটাকে এখানে দেখো এই দিকটা আর এই দিকটা সেম আছে, এখানে দেখো এক্স প্লাস বিওয়াই এক্স প্লাস বিওয়াই, অর্থাৎ এই দুটো ইকুয়েশনের এই দিকটাকে সেম করতে হবে। তো সেটা করার একটা উপায় এখানে আছে, সেটা হচ্ছে যে এখানে দেখো, তো এখানে দেখো এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে এর সাথে এই দিকটা ম্যাচ হবে, ঠিক আছে। অর্থাৎ 6xকে 2 দিয়ে ভাগ করলে 3x হবে, 8yকে 2 দিয়ে ভাগ করলে 4y হবে। তো এই জন্য এই দুটো মেলানোর জন্য এই কাজটা করা হয়েছে। এদিকটা আলাদা হতে পারে, ঠিক আছে। এটা 9, এটা 15/2, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা c1, এখানে c2 আছে, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো এখানে a হচ্ছে কত 3, b হচ্ছে 4, আর c1 এই 9টা হচ্ছে c1, আর 15/2 এটা হচ্ছে c2। তো এই ভ্যালুগুলো জাস্ট এই ইকুয়েশনে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো c1 মানে 9, c2 হচ্ছে 15/2, আর √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করা হচ্ছে। তো 9 দুখানে 18, 18 থেকে 15 বাদ দিলে 3, 3/2 হয়ে গেল। এখানেও একইভাবে 5 আসবে ক্যালকুলেশন করে, যেটা আগেই করা হলো। তো এখানে দেখো কি হচ্ছে তাহলে 3/10 হচ্ছে এখানে আনসার, অপশান বি হচ্ছে এখানে আনসার। তো একবার দেখে নিতে পারো, এখানে অপশান বিতে 3/10 আছে, ঠিক আছে। অর্থাৎ এই লাইন থেকে এই লাইনের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 3/10, আর শুধুমাত্র ডিস্টেন্স বলতে সেটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্সকেই বোঝায়। এরপর 10 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, চেক দ্য কোলিনিয়ারিটি অফ দ্য পয়েন্ট 2 5 0 0 অ্যান্ড -1 -2.5, অর্থাৎ তিনটে পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা দেওয়া আছে। এখানে চেক করে দেখতে হবে যে এই তিনটে পয়েন্ট একই লাইনের উপর আছে কিনা সেটা চেক করতে হবে। এই জন্য যে কাজটা করা হয়, যে ধরে নেওয়া যেতে পারে যে তিনটে পয়েন্ট কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে শীর্ষে অবস্থিত বা তিনটে ভার্টিসে অবস্থিত। তো এক্ষেত্রে যদি এই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি 0 আসে তখন বলা হবে আসলে এই পয়েন্টটা আসলে এখানে আছে, অর্থাৎ একই লাইনের উপরে আছে। তো সেক্ষেত্রে বলা হবে যে তিনটে পয়েন্ট কোলিনিয়ার। তো সেই কাজটা এখানে করা হয়। তো এখানে যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে হাফ দিয়ে মড দিয়ে যে x1, তারপর ব্র্যাকেটের মধ্যে y2 মাইনাস y3, তারপর প্লাস x2 দিয়ে শুরু হবে, তারপর ব্র্যাকেটের মধ্যে y3 মাইনাস y1,
তারপর x3 দিয়ে শুরু হবে, ঠিক আছে, x3 তারপর y1 মাইনাস y2। তো এইটা ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এই তিনটে পয়েন্ট নিয়ে যে ট্রায়াঙ্গেল আসবে তাদের এরিয়াটা 0 হবে। তো সেই কাজটা এখানে করা হয়েছে, এই তিনটে পয়েন্ট এই সূত্রে বসানো হয়েছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা y2, আর এটা হচ্ছে x3, আর এটা হচ্ছে y3, ঠিক আছে। তো এই তিনটে ভ্যালু এই সূত্রে যদি বসিয়ে দাও তাহলে দেখবে যে এই লাইনটা আসবে, ঠিক আছে। আমি এটা চেক করলাম না, অর্থাৎ শুধুমাত্র এই অংশে বসানো হচ্ছে। তারপর যদি 0 আসে তখন বলা হবে কোলিনিয়ার। তো এখানে দেখো কি হচ্ছে, তো এখানে দেখো এটা ক্যালকুলেশন করার পরে এটা 0 আসছে, অর্থাৎ এই পার্টটা 0 আসছে, অর্থাৎ এখানে বলা হবে যে এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার। তো এখানে সেটাই লেখা হয়েছে, হেন্স দ্য গিভেন 3 পয়েন্টস আর কোলিনিয়ার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর 11 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন লাইনস x প্লাস 2y ইকুয়াল টু 5 অ্যান্ড y ইকুয়াল টু 2x। অর্থাৎ দুটো লাইনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, ধরো এ একটা লাইন এ একটা লাইন, তো এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকে বার করতে হবে। তো এটা বার করার জন্য যে কাজ করতে হয় সেটা হচ্ছে যে ইকুয়েশনগুলো দেয়া থাকবে সেইগুলোকে এই ফর্মে নিয়ে আসতে হবে, y ইকুয়াল টু mx প্লাস c। এটা ভালো করে মুখস্থ রাখবে, মনে রাখবে এই ফর্মটা, এই ফর্মে নিয়ে আসতে হবে। তারপর এখানে m এর যে ভ্যালু আসবে, mটাকে বলা হয় এখানে স্লোপ, ঠিক আছে। তো স্লোপটাকে দেখতে হবে, তো দুটো লাইনের স্লোপ কি আসছে সেটা দেখে তারপর সেটা বার করা ফর্মুলা আছে সেটা তোমরা এখানে দেখতে পাবে। এখানে দেখো সেই কাজটাই করা হয়েছে। এখানে যে প্রথমে যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা, তো এটাকে ওই আকারে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c আকারে নিয়ে আসা হচ্ছে। তো এই জন্য দেখো ওয়াইটাকে সেপারেট করা হবে, এই জন্য 2yকে এদিকে রেখে এক্সটাকে এদিকে পাঠানো হয়েছে, মাইনাস এক্স হয়েছে, 5 এদিকে যেমন ছিল তেমন আছে, তারপর 2টা এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তো এই জন্য এখানে x/2 বা মাইনাস হাফটাকে আলাদা করে দেওয়া হয়েছে, আর এখানে 5/2 আছে। তাহলে এই যে ইকুয়েশন এবং এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করো, তাহলে দেখো এখানে এক্সের পাশে m আছে, এখানে এক্সের পাশে মাইনাস হাফ আছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি এখানে m1, অর্থাৎ প্রথম যে ইকুয়েশন তার যে স্লোপ সেটা হচ্ছে কি মাইনাস হাফ, ঠিক আছে, সেটা অবশ্য এখানে লেখা হয়েছে। একই রকমভাবে আরও একটা যে ইকুয়েশন দেওয়া ছিল সেটা হচ্ছে এটা, তো এটা অনেকটাই এই ফর্মেই আছে, শুধু এখানে একটা 0 আছে মনে করতে পারো। তাহলে দেখো y ইকুয়াল টু mx প্লাস c, এখানে m এর ভ্যালু তাহলে কত আসছে, 2 আসছে, তো এই জন্য এখানে m2 দিয়ে চিহ্নিত করা হচ্ছে। তো এখানে এই দুটো m আমরা পেলাম, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2, একটা হচ্ছে মাইনাস হাফ আর একটা হচ্ছে 2, ঠিক আছে। তো এখানে এই দুটোকে গুণ করা হচ্ছে, যদি গুণফলটা যদি -1 আসে, এটা মনে রাখবি যে দুটো লাইন, একটা লাইনের স্লোপ ধরো m1 আর একটা লাইনের স্লোপ m2, এদের গুণফল যদি -1 আসে তখন সেই লাইন দুটো আসলে পারপেন্ডিকুলার, অর্থাৎ একটা যদি এরকম থাকে আর একটা এরকম, ঠিক আছে, এরা পারপেন্ডিকুলার আছে। তো এই কথাটা এখানে লেখা হয়েছে, তোমরা এখানে দেখে নাও যে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স ইজ 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার মানে হচ্ছে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেলে আছে। তো পুরো ব্যাপারটাকে সামারাইজ করলে যেটা থাকছে, এখানে যে দুটো লাইনের ইকুয়েশন দেওয়া ছিল, এই দুটো লাইনের স্লোপ বার করা হলো, একটা m1 একটা m2, তারপর সেই স্লোপ দুটোকে গুণ করে যদি -1 আসে তখন বলা হবে এই লাইন দুটো পারপেন্ডিকুলার বা তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর যদি -1 না আসে বা যদি দুটো সমান হয়, এটাও একটু বলে দিই যে m1 এবং m2 যদি সেম আসে তখন বলা হবে সেই লাইন দুটো হচ্ছে প্যারালাল, ঠিক আছে, সেই দুটো আসলে প্যারালাল লাইনকে বোঝাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা 0, ঠিক আছে। আর যদি আলাদা আসে, -1 যদি না আসে বা দুটো সমান যদি না হয়, তাহলে সেটা বার করা আর একটা ফর্মুলা আছে, সেটা পরবর্তীতে অবশ্যই জানতে পারবে। তো এখানে আমি আর সেটা নিয়ে আলোচনা করছি না। এরপর 12 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ইফ p1 অ্যান্ড p2 বি দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন আপন দ্য লাইন্স 3x মাইনাস 4y ইকুয়াল টু 5 সাইন আলফা অ্যান্ড 4x প্লাস 3y ইকুয়াল টু 5 কস আলফা, প্রুভ দ্যাট p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছে যে এই p1 এবং p2 হচ্ছে অরিজিন থেকে লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার, এই একটা লাইনের এ একটা লাইনের, ঠিক আছে। ধরো এ একটা লাইন আছে এ একটা লাইন আছে, আর এখানে ধরো অরিজিন আছে, তো এখান থেকে এর যে লম্ব ডিস্টেন্স সেটা হচ্ছে p1, এখান থেকে এর উপর যে পারপেন্ডিকুলার সেটা হচ্ছে p2।
তাহলে এখানে এটা প্রমাণ করতে হবে আর কি। তো কীভাবে করা হয়েছে এখানে দেখে নাও। তো এখানে সলিউশনটা কিভাবে করা হয়েছে দেখে নাও, যে লেন্থ অফ পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন আপন দ্য লাইন 3x - 4y = 5 sin alpha ইজ। তো এখানে যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে সেটা আমি একটু বলি। ধরো একটা লাইন আছে ax প্লাস by প্লাস c = 0। তো সেই লাইনটা ধরো এরকম আছে। তো অরিজিন থেকে তার যে ডিস্টেন্স বা 0 0 বিন্দু থেকে তার যে ডিস্টেন্স সেটা বার করার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। বা ফর্মুলাটা এরকম করে এই ফর্মে যদি ভাবতে হয় তাহলে হবে এরকম, যে c/√a² প্লাস b², ঠিক আছে। তো এই অঙ্কের জন্য এটা হচ্ছে a, b হচ্ছে -4 আর c হচ্ছে এই পুরোটাই হচ্ছে c, ঠিক আছে। তো এখানে সেটাই করা হয়েছে, এটা এই যে এই ফর্মে দেওয়া হয়েছে যে c/√a² প্লাস b²। তো এটাই হচ্ছে এখানে c, এটা হচ্ছে a² b², ঠিক আছে। তো এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তো এটাই হচ্ছে p1, অর্থাৎ এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওই লাইন থেকে। তো এখানে এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসছে 5 sin alpha বাই 5 = sin alpha, ঠিক আছে। 5 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো একই রকমভাবে আরও একটা যে লাইন ছিল, যে লাইন থেকে অরিজিনের যে ডিস্টেন্স সেটা p2। তো সেখানে দেখো এখানে এটা হচ্ছে a হবে, এটা b হবে আর এটা হবে c, ঠিক আছে। তো এখানে উপরে c করা হলো c/√a² প্লাস b²। তো ওই ফর্মুলা এখানেও করা হচ্ছে, এখানেও 16 + 9 অর্থাৎ নিচে 5 আসছে, √25 মানে 5 আসছে, এখানেও 5 ক্যান্সেল হলে cos আসবে, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম যে p1 = sin alpha আর p2 = cos alpha, ঠিক আছে। তো ভেরি সিম্পল। এবার কি করা হচ্ছে, p1² প্লাস p2² যদি করা হয়, p1 যেহেতু sin alpha এসছে আমাদের তাহলে sin² alpha হবে, আর p2 এসছে কি cos alpha, এই জন্য cos² alpha হলো। এই জন্য এটা একটা ফর্মুলা আসছে, দেখে বুঝতে পারছো sin² θ প্লাস cos² θ 1 হয়, তো এই জন্য এটা 1 হয়ে গেল। তো এটাই এখানে প্রমাণ করতে বলেছিল, তো এখানে প্রমাণ হয়ে গেল। তো এখানে প্রশ্নটা আরেকবার দেখে নিতে পারো। তো এই যে p1² প্লাস p2² = 1, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে 12 নম্বর পর্যন্ত প্রশ্ন কমপ্লিট হলো। তো কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আরও অনেক প্রশ্ন অবশ্যই বাকি আছে, যেগুলো পরবর্তী পার্টগুলোতে আসবে। তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো আজকের মতো এই পর্যন্তই।